হঠাৎ করে একটা খবর দেখলাম। খবরটা দেখে রীতিমতো আমি চমকে গেলাম যে হঠাৎ করে কি এমন হলো। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব লেগে গিয়েছে। হঠাৎ করে কি এমন হলো? সবেমাত্র বাবা হয়েছিল, সবেমাত্র ছেলে হয়েছিল, তাদের মধ্যে এই ধরনের দ্বন্দ্বের খবর আসছে কোথা থেকে? আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার পর পাশের দেশটা বোধহয় নিজেদের অস্তিত্বকে খুঁজে পেতে চাইছে, এমনটা মনে হচ্ছে। নমস্কার, এনটিভি ডাব্লিউবিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ খবর আজকে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যে মধুর সম্পর্ক, গলায় গলায় ভাব, এবার মনে হচ্ছে যাবে। মনে হচ্ছে না বেশি দিন আর তাদের গলায় গলায় সম্পর্ক থাকবে। কারণ কি, কেন এমন কথা বলছি? 1971 সালের মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের ভারতের অবদান ঠিক কতটা ছিল সেটা গোটা পৃথিবী জানে। জানে না শুধুমাত্র বাংলাদেশ। যাই হোক, ভারতের অবদান মনে রেখে তাদের লাভ নেই। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে বাংলাদেশ তাদের দেশের ভেতরে যেভাবে গণহত্যা, মহিলাদের উপর অত্যাচার হয়েছিল, সেইগুলোকেও তারা ভুলে গিয়েছিল। একেবারে তাদের মাথার থেকে আউট হয়ে গিয়েছিল। সেখানে শুধুমাত্র পাকিস্তান, ধ্যান জ্ঞান চিন্তা, এর বাইরে আর কিছু ছিল না। কিন্তু হঠাৎ করে ভারতের সঙ্গে কথা বলে তারা বুঝতে পারলো, আরে পাকিস্তান তো আমাদের সঙ্গে অনেক কিছুই করেছে, এটা আমাদের মনে রাখা উচিত। তাই তারা মনে করেছে। এইবার আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, ইউনূস সরকার 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে একেবারে ভিন্ন সুর গাইছে। তাদের নতুন বাবা, নতুন বন্ধু পাকিস্তানের সামনে বলছে যে তোমরা 1971 সালে বাংলাদেশে যে গণহত্যা করেছো তার ক্ষমা চাইতে হবে। আশ্চর্য হচ্ছেন? আমিও আশ্চর্য হয়েছিলাম প্রতিবেদনটি পড়ে। মানে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে গণহত্যা পাকিস্তান চালিয়েছিল, সেই গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের কাছে। এই প্রতিবেদনটি আমার বা আমাদের দেশের নয়, এটি বাংলাদেশের একটি দৈনিক পত্রিকা প্রথম আলোর প্রতিবেদন। মানে বাংলাদেশের পত্রপত্রিকা নিয়ে একটু ঘাঁটি, ভালো লাগে বাংলা তো, তাদেরই প্রতিবেদন বেরিয়েছে। মানে আমার বলতে কোনো দ্বিধা নেই। এই গণহত্যার পাশাপাশি তারা আবার বলেছে ক্ষমা তো চাইবেন, তার সঙ্গে ক্ষতিপূরণও দেবেন। কি যে হচ্ছে বাবা ছেলের মধ্যে, এ বোঝা বড় দায়। বুঝতেই পারছি না, হঠাৎ করে মোদির সঙ্গে দেখা হওয়ার পরে এরা কি আবার মানুষ হয়ে গেল? জানি না, মানুষ হলে ভালো, নিজেদের অস্তিত্ব বুঝতে পারলে আরো ভালো। যে দেশটা তাদের স্বাধীন করলো, যে দেশটা স্বাধীন করে তাদেরকে সমাজে চিনিয়ে দিল, যে দেশটা ক্রিকেট খেলা চেনালো, সেই দেশটাকে তো তারা ভুলে গিয়েছে। ভুলে যাক, সেটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু পাকিস্তান বাংলাদেশের ভেতরে মহিলাদের সঙ্গে কি করেছিল গোটা পৃথিবী জানে, কত মানুষকে তারা শেষ করেছিল গোটা পৃথিবী জানে, সেইটাও ভুলে গিয়েছিল। যাই হোক, তাদের মনে পড়েছে। আরো কিছু চেয়েছে, চাওয়াগুলো বলি, শুনুন পরপর। দেশভাগের সময় দু দেশের মোট সম্পত্তি যা ছিল, সেখান থেকে 4.3 বিলিয়ন দেওয়ার দাবিও জানিয়েছে বাংলাদেশ। আরো হবে, শুনে যান। মানে পাকিস্তানকে বলে দিয়েছে তোমরা 4.3 বিলিয়ন আমাদের দেবে, আমরা পাবো, প্রাপ্য। এখানেই শেষ? একেবারে নয়। 1970 সালে একটা ঘূর্ণিঝড় হয়েছিল, ভালো ঘূর্ণিঝড়, বেশ বড়, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়। সেই সময় ক্ষতিপূরণের জন্য বিদেশ থেকে আর্থিক সাহায্য এসেছিল। সেই সাহায্য সমস্তটাই তাদের নতুন বাবা পাকিস্তান খেয়ে ফেলেছে। এটা পাকিস্তানের নতুন স্বভাব না, এটা আগে থাকতেই তারা ছিল। মানে টাকা পয়সা খাওয়া, পরের জিনিস হজম করে নেওয়া, এটা পাকিস্তানের কাজ, এটা পাকিস্তান করেছিল। আর এবার বাংলাদেশ সেটা বুঝতে পারছে। পাকিস্তানের
যিনি বিদেশ ছবি পাকিস্তানের, যিনি বিদেশ সচিব আমান বালোচ, তার সঙ্গে বৈঠকের সময় বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিন সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে সেই টাকাও আমরা চেয়েছি, অর্থাৎ ঘূর্ণিঝড়ের সময় বিদেশ থেকে যে সাহায্য এসেছিল সেই টাকা পাকিস্তান খেয়ে ফেলেছে, সেই টাকাটা গোটাটাই দিতে হবে বাংলাদেশকে। এইবার কি হবে? যাই হোক, জসিমউদ্দিন, যিনি বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিন, তিনি সেখানকার সংবাদ মাধ্যমকে বলেছেন ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো তুলে ধরা হয়েছে। অমীমাংসিত বিষয় কোনগুলো? গণহত্যা, টাকা পয়সার লেনদেন, ভাগবাটোয়ারা, এগুলো অমীমাংসিত বিষয়, সেটাকে তুলে ধরেছেন, বাস্তব কথা। তারই সঙ্গে বাংলাদেশে আটকে থাকা পাকিস্তানিদের প্রত্যার্পণের বিষয়ে আলোচনা হয়েছে। সে পাঠিয়ে দেবে, তাদের নিজেদের ব্যাপার, বাবা ছেলের ব্যাপার, এটা নিয়ে আমাদের কিছু মাথা ব্যথা নেই। এবং তার সঙ্গে অবিভক্ত সম্পদের ভাগ, মানে 1970 সালে সাইক্লোনে ক্ষতিগ্রস্ত তাদের যে বিদেশ থেকে সাহায্য এসেছিল সেই টাকা ট্রান্সফারের জন্য বলেছে। এবং একই সঙ্গে পাকিস্তানে 1971 সালে যে গণহত্যা চালিয়েছিল বাংলাদেশে, সেই গণহত্যাটা এখনো অমীমাংসিত, প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। এবং বাংলাদেশের বক্তব্য, ক্ষমা চাইলে পরে দু দেশের সম্পর্কের উন্নতি হবে। অবশ্যই হবে, এটা আমি অস্বীকার করব না, অবশ্যই হবে। কিন্তু প্রশ্ন, তাদের বাবা তাদের এই সন্তানদের সামনে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করতে পারবে কি যে আমরা এই দেশের মহিলার সঙ্গে এই সমস্ত কাণ্ড ঘটিয়েছিলাম, আমরা এই দেশের এতগুলো মানুষকে মেরেছিলাম, আমরা বাংলাদেশ থেকে বিদেশি যে সাহায্য এসেছিল ত্রাণ হিসেবে ঘূর্ণিঝড়ের সময়, সে ত্রাণটাও আমরা খেয়ে ফেলেছিলাম? বলবে কি পাকিস্তান? আমার মনে হয় না এ সমস্ত কথা তারা বলতে পারে। তবে যা দেশ, মানে তারা যে কি করবে বোঝা বলো মুশকিল। এর মধ্যে একটা প্রসঙ্গ আছে, হঠাৎ করে দু দেশের মধ্যে আলোচনাটা হলো কেন? আগামী 27 এবং 28 এপ্রিল, মানে এই এপ্রিল মাসেই আসছে, দুদিনের সফরে বাংলাদেশে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার। সেই ইশাক দার, অনেকেই জানেন এনার বিষয়ে, যদি বলেন তো একটা ভিডিও করে দেবো, এর আগেও করা আছে। তার আগেই বিদেশ সচিব পর্যায়ে একটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে বিষয়গুলো উঠে এসেছে। তবে এই বিষয়টা কেমন যেন একটা লাগছে আমার, যে বাংলাদেশ তার নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো তারা মনে রেখেছে, এটা শুনে একটা কেমন লাগলো। আর কোন সময় বিষয়গুলো তার সামনে উঠে এলো? যেই সময় ভারতের প্রধানমন্ত্রী হাত মেলালো, ঠিক তার পর থেকে বাংলাদেশ তার অস্তিত্বকে খুঁজে পাওয়ার চেষ্টা করল। তাদের ভুলে যাওয়া কথাগুলো আবার নতুন করে স্মরণ করতে শুরু করলো। তারা মুক্তিযুদ্ধ ভুলে গিয়েছিল, তারা পাকিস্তানের অত্যাচারের কথা ভুলে গিয়েছিল, পাকিস্তান তাদের দেশের মহিলা মা বোনদের সঙ্গে কি ঘটিয়েছিল সেটাও তারা ভুলে গিয়েছিল। ভারতের কথা তো ভুলেই গিয়েছিল, ছাড়ুন। কিন্তু সেগুলো হঠাৎ করে মনে পড়ার কারণ কি? কি এমন বিষয় হলো যে হঠাৎ করে মনে পড়ে গেল? তাও আবার আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মেলানোর পরেই সবকিছু মনে পড়ে গেল। এইটা তো একটা কেমন কেমন লাগছে। যাই হোক, আমার জানা ছিল না ভারত ঠিক এতটা শক্তি ধরে যে পুরনো জিনিসকে মনে করিয়ে দেয়। ভালো হলো, সে কে মনে করিয়ে দিয়েছে সেটা বড় কথা নয়, মনে পড়েছে, নিজেদের অস্তিত্ব খুঁজে পাচ্ছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। সাধুবাদ জানাচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের চোর বাবার কাছ থেকে টাকা পয়সা নিন, চোর বাবার কাছ থেকে ক্ষমা চান। চোর বাবা সেই সময় ঠিক কত পরিমাণ টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল আবার আপনাদের দেশ থেকে, সেটার খোঁজ খবর নিন। ভালো কথা। যদি সহযোগিতার দরকার পড়ে বলবেন, আবারও অন্য কিছু মনে করিয়ে দেবে আপনাদের ভারতবর্ষ, মনে করিয়ে অবশ্যই দেবে, যেমনটি দিয়েছে। আজকের ছোট্ট প্রতিবেদন ভালো লাগলো, আজকের প্রতিবেদনে মন ভরে গেল। আমার পাশের দেশ মানুষ হচ্ছে, আমার পাশের দেশ ভুলে যাওয়া কথা হঠাৎ করে মনে পড়িয়ে দিয়েছে। এটা সব ভুলে যাওয়া কথা হঠাৎ করে মনে পড়ে গেছে আমার পাশের দেশে, এটাই সবচেয়ে বড় বিষয় এবং বিগ ব্রেকিং আমাদের জন্য। তো যাই হোক, আজকের এই ছোট্ট প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। আমার তো মানে আজকের প্রতিবেদনে মন ভরে গিয়েছে পুরোপুরি। দারুণ যে পাশের দেশ সুস্থ হচ্ছে, পাশের দেশের পুরনো কথাগুলো মনে পড়ে যাচ্ছে, কোমায় পড়েছিল মনে পড়ে যাচ্ছে, এটাই সবচেয়ে বড় বিষয়। ওষুধটা কে দিয়েছে এটা বড় ব্যাপার নয়, যেমন করে তারা মুক্তিযুদ্ধে ভারতের সাহায্যের কথা ভুলে গিয়েছে,
এই ওষুধের ক্ষেত্রেও ভারতের কথা তারা ভুলে যাক, কোনো অসুবিধা নেই, সুস্থ হোক। ভারতবর্ষ সবাইকে সুস্থ করার জন্য এগিয়ে থাকে, এগিয়ে থাকবে। প্রয়োজনে আবারও সেই ওষুধের ব্যবস্থা হবে যদি আপনারা কিছু ভুলে যান। মনে করবেন, সুস্থ থাকুন। যাই হোক, আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই বিষয় নিয়ে আপনাদের মতামত ভীষণভাবে চাইছি, মতামত দেবেন। ভালো থাকুন প্রত্যেকে, নমস্কার।